তো বন্ধুরা আজকে কিন্তু আমি আবার চলে এসেছি কল্যাণীর দুর্গাপুজোর আর একটা নতুন আপডেট নিয়ে। কল্যাণী A9 স্কয়ার পার্কে দুর্গাপূজা মণ্ডপ প্রস্তুতি প্রাঙ্গণে। হ্যাঁ বন্ধুরা, দেখুন বন্ধুরা, কল্যাণী A9 স্কয়ার পার্কের দুর্গাপূজা মণ্ডপ কতটা এগিয়েছে। এই বছর কিন্তু তারা তাদের অক্ষরধাম মন্দিরের আদলে তাদের মণ্ডপটা করতে চলেছে। মণ্ডপের ভেতরে কিন্তু বন্ধুরা তাঁবু লাগানো হয়েছে। দেখুন, হ্যালো ভিউয়ার্স, বন্ধুরা আমি সৌভিক চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। এসো বন্ধুরা, আজকে কিন্তু আমি চলে এসেছি কল্যাণী A9 স্কয়ার পার্কের দুর্গাপূজা প্রাঙ্গণে, যেখানে কিন্তু বন্ধুরা দুর্গা মায়ের মণ্ডপ প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে জোর কদমের সঙ্গে চলছে। বন্ধুরা সর্বপ্রথমে জানিয়ে রাখি, আপনারা এখানে এলে আসবেন কিভাবে দুর্গাপুজো দেখতে। সো বন্ধুরা, কল্যাণী A9 স্কয়ার পার্কে দুর্গাপূজা দেখতে গেলে সর্বপ্রথমে আপনাদের কল্যাণীগামী যে কোনো ট্রেনে করে চলে আসতে হবে কল্যাণী মেন স্টেশন। সেখান থেকে বন্ধুরা আপনারা কল্যাণী মেন স্টেশন থেকে বাইরে চলে আসবেন। বাইরে আসার পর স্টেশন থেকে বাঁ দিকে গিয়ে সোজা হাঁটতে থাকবেন। দেখতে পারবেন একটি লেনিনের মূর্তি রয়েছে। সেই লেনিনের মূর্তি দেখে আপনারা দেখতে পারবেন যে সেখানেই কিন্তু লাইটিংয়ের গেট থাকবে। সেখান থেকে লাইটিং দেখতে দেখতে আপনারা পৌঁছে যেতে পারবেন কল্যাণী A9 স্কয়ার পার্কের দুর্গাপূজা মণ্ডপে। হ্যাঁ বন্ধুরা, যেখানে কিন্তু অক্ষরধামের আদলে এই বছরের মণ্ডপ তৈরি হয়েছে। বন্ধুরা আপনারা যারা জানেন না তাদেরকে জানিয়ে রাখি যে এই কল্যাণী A9 স্কয়ার পার্কের দুর্গাপূজা কমিটি কিন্তু 2023 সালে উত্তরাখণ্ডের 4 ধাম থিমটি করে সবার মধ্যে কিন্তু একটি সাড়া ফেলে দিয়েছিল। আর এই বছর কল্যাণী A9 স্কয়ার পার্ক দুর্গাপূজা কমিটির ভাবনা হচ্ছে অক্ষয়ধাম মন্দির। হ্যাঁ বন্ধুরা, আপনার স্ক্রিনে যে মন্দিরের ছবিটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরের আদলেই কিন্তু এই বছর কল্যাণী A9 স্কয়ার পার্কের দুর্গাপূজার মণ্ডপ তৈরি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই মন্দিরের আদলেই কিন্তু তারা তাদের মণ্ডপ তৈরি করতে চলেছে। বন্ধুরা একবার আমি আপনাদের কল্যাণী A9 স্কয়ার পার্কের দুর্গাপূজার যেই ব্যানার, সেই ব্যানারটা একবার দেখিয়ে রাখি। এই দেখুন বন্ধুরা, খুঁটি পুজো A9 স্কয়ার পার্ক লেখা। দেখুন বন্ধুরা, ব্যানারটা দেখুন লেখা খুঁটি পুজো A9 স্কয়ার পার্ক, সার্বজনীন শ্রী শ্রী দুর্গাপূজা 2024। এই বছরের বিশেষ আকর্ষণ অক্ষরধাম মন্দির। সো বন্ধুরা আপনারা দেখে নিলেন তাদের ব্যানারটা, আর এই যে তাদের মণ্ডপ দেখে নিন। মণ্ডপের কিন্তু এখনো এতটা কাজ এগিয়েছে, এখনো কিন্তু মণ্ডপের অনেক কাজ বাকি। আর বন্ধুরা দেখুন, কল্যাণী A9 স্কয়ার পার্কে কিন্তু দুর্গাপূজা প্রাঙ্গণটা বিশাল বড়। হ্যাঁ বন্ধুরা, মাঠটা কিন্তু বিশাল বড়। সেই মাঠেই কিন্তু এই পূজা মণ্ডপটা তৈরি হয়। দেখুন ওখানে শিল্পীদের থাকার জায়গা রয়েছে। আর এই যে মণ্ডপের কাজ কিন্তু জোর কদমে এগোচ্ছে। তারা কিন্তু মণ্ডপটা অনেকটা জায়গা জুড়েই করে প্রত্যেকবার। চারিদিকে বাঁশ পড়ে রয়েছে আর এই যে মণ্ডপটা। সো বন্ধুরা এবার বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি কি থাকতে চলেছে এই বছর কল্যাণী A9 স্কয়ার পার্কের দুর্গাপূজার মণ্ডপের চমক। হ্যাঁ বন্ধুরা পূজা কর্তৃপক্ষ থেকে কিন্তু আমরা জানতে পেরেছি যে এই বছর 2024 সালে কল্যাণী A9 স্কয়ার পার্কের যে দুর্গাপূজা মণ্ডপ, সেই দুর্গাপূজা মণ্ডপে থাকছে অনেক চমক। হ্যাঁ বন্ধুরা, সর্বপ্রথম যে বন্ধুরা তাদের যেই প্রথম চমক হচ্ছে সেটা হচ্ছে এই বছর কিন্তু বন্ধুরা দিল্লির অক্ষরধাম মন্দির তারা তাদের মণ্ডপের মাধ্যমে ফুটিয়ে তুলবে। হ্যাঁ বন্ধুরা, তারা কিন্তু তাদের বক্তব্যই যে তারা কিন্তু প্রায় হুবহু অক্ষরধাম মন্দির, যে দিল্লির অক্ষরধাম মন্দির, সেই মন্দিরের মতো তাদের এই যে কল্যাণী A9 স্কয়ার পার্কের দুর্গাপূজা মণ্ডপ, সেই মণ্ডপটা কিন্তু তুলে ধরতে চলেছে। পুরো দিল্লির অক্ষরধাম মন্দিরের আদলে কিন্তু তারা এই মণ্ডপটি তৈরি করবে। তার সঙ্গে কিন্তু বন্ধুরা এই মণ্ডপে কিন্তু যে বিশেষ চমক থাকছে সেটা হচ্ছে আপনারা সকালবেলা যেই মণ্ডপটা দেখবেন, রাত্রেবেলা কিন্তু মণ্ডপে একবারে ভিউটা পাল্টে যাবে। হ্যাঁ বন্ধুরা, রাত্রেবেলা কিন্তু মানে সকালবেলা যখন আপনারা মণ্ডপটা দেখবেন, মণ্ডপটা একরকম দেখাবে। রাত্রেবেলা কিন্তু লাইটিং যখন এই মণ্ডপে পড়বে, মণ্ডপটা কিন্তু একেবারে পাল্টে যাবে। তাই বন্ধুরা দুবেলা আপনারা যখন ঠাকুর দেখবেন বা মণ্ডপ দর্শন করবেন, তখন কিন্তু আপনারা আলাদা রকমের ভিউ বা আলাদা রকমের দর্শন করতে পারবেন মণ্ডপটার। প্রথমে সকালবেলা একদম লাইট ছাড়া যেটা থাকবে সেরকম থাকবে মন্দিরটা, আর রাত্রেবেলা কিন্তু লাইটিংয়ের সঙ্গে মণ্ডপটার পুরো ভিউ পাল্টে যাবে। একদম আলাদা রকম আপনারা মণ্ডপটা দেখতে পারবেন। তার সঙ্গে বন্ধুরা এই যে অক্ষয়ধাম মন্দির, যেটা সেই অক্ষয়ধাম মন্দিরের আদলে তাদের এই মণ্ডপটা তৈরি হচ্ছে। তাই বন্ধুরা পুরো মণ্ডপে কিন্তু আপনারা প্লাইয়ের কাজ দেখতে পারবেন আর ফাইবারের কাজ দেখতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এটাই কিন্তু আমাদের পূজা কর্তৃপক্ষ জানিয়েছে যে পুরো মণ্ডপ জুড়ে প্লাইয়ের কাজ এবং ফাইবারের কাজ দিয়ে কিন্তু পুরো মণ্ডপটা তৈরি হবে। মণ্ডপের উচ্চতাও কিন্তু বেশ ভালোই থাকতে চলেছে এই বছর, অর্থাৎ এই বছর কিন্তু তাদের মণ্ডপের উচ্চতা
হ্যাঁ বন্ধুরা, এই বছর কিন্তু কল্যাণী এনআই স্কোয়ার পার্কের দুর্গাপূজার মণ্ডপের উচ্চতা থাকবে প্রায় 110 ফুট। হ্যাঁ বন্ধুরা, এই ছিল কিন্তু বন্ধুরা কিছু বিশেষ বিশেষ চমক। আরও কিন্তু চমক রয়েছে এই বছর কল্যাণী এনআই স্কোয়ার পার্কের দুর্গাপূজা মণ্ডপের। সেই চমকগুলো কিন্তু বন্ধুরা এখনও তারা রিভিল করেনি, মানে এখনও কিন্তু বন্ধুরা কল্যাণী এনআই স্কোয়ার পার্ক দুর্গাপূজা কমিটি সমস্ত চমক কিন্তু এখনও জানায়নি। আশা করি তারা খুব তাড়াতাড়ি জানাবে, আর জানানোর সঙ্গে সঙ্গে কিন্তু আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করে দেবেন। আপনি আমাদের চ্যানেলে নতুন থেকে থাকলে আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে দেবেন, যাতে আমাদের নিত্য নতুন আপডেটেড ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে থাকে। এই পর্যন্তই, টাটা বাই বাই, নমস্কার, জয় মা দুর্গা।